गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा? आशा करी तोमरा सकलेई खूब भालो आछो। तो देखो सकाले उठेई आमी तोमादेर गाछेर फुलगुलो देखाচ্ছি। फुल सकाल सकाल देखले और पाखिर डाक शुनले केमन जेन मनटा भालो हये जाय ना। तो आमार तो मनटा भालो हये जाय, सेइजोन्नो आमी निजेर भालो लागार एक्सपिरियेंसटा तोमादेर साथे शेयार करছি, जाते हयतो तोमादेरकेও मन भालो करते पारी सेइजोन्नो। तो देखा जाक आजकेर ब्लगे तोमादेर मन भालो करते पारी कि ना। नमस्कार बंधुरा, आमी सुधा और आमार हैप्पी हैप्पी मन डेली ब्लग चैनेले तोमादेर अनेक अनेक स्वागत। तो सबार प्रथमे बड़ोदेर चरणे कोटी कोटी प्रणाम और छोटोदेरके अनेक अनेक बुक भरा भालोबासा। तो आमार चैनेलटा एकदम ही नतून, যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছো বা আমার ব্লগটা প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে বলি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ভালোবাসার সাপোর্টের আমার অনেক অনেক প্রয়োজন। ভালোবাসার সাপোর্ট পেলে তাহলে আমি পরবর্তীকালে মোটিভেট হব আর আরও ব্লগ ভিডিও করার উৎসাহ জাগবে আমার মধ্যে। তো সর্বপ্রথম তোমাদেরকে তো আমাকে সাপোর্ট করতে হবে, তার জন্য পারলে সাবস্ক্রাইব করে নিও। পারলে নয়, তোমাদের পারতে হবে এই ছোট বোনের জন্য। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার। তো চলো সারাদিনে যে যে ভিডিওগুলো ছোট ছোট ক্লিপ শ্যুট করছি সেগুলো তোমাদের সাথে ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। তো কী করি তোমাদেরকে দেখাই চলো। আর বন্ধুরা দেখো, এইদিকে মা সকালে পুজোর বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আমি কিছুটা ভয়েস ওভার দিচ্ছি, আবার কিছুটা আমি যেটুকু ক্লিপ ছিল সেটুকু অরিজিনাল দেখানোর চেষ্টা করছি। তো আমি এখানে স্পিডটাও একটু বাড়িয়ে নিয়েছি, যেহেতু সারাদিনের সমস্ত কিছু তো এত বড়ভাবে দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওটাও অনেক লম্বা হয়ে যাবে। এদিকে মাসি দেখো লজ্জা করছে ক্যামেরার সামনে আসতে, আবার এদিকে বলছে যে হ্যাঁ হ্যাঁ ভিডিও কর, ভবিষ্যতে আমি যখন বেঁচে থাকবো না তখন তোরা দেখতে তো পাবি। তো যাই হোক, এইগুলো তো চলতেই থাকে সবার মধ্যে, হাসি ঠাট্টা দুঃখ বেদনা সব কিছু তো লেগেই থাকে আমাদের জীবনে। আর এই দেখো এখানে আমি মুড়ি খাবার জন্য আলু ভেজে নিচ্ছি। আমি তো মুড়িই খাবো, আমি আর মাসি এরা মুড়িই খাবে। মা থাকলে মাও খাই। মা যদিও সকাল থেকে একটুক্ষণ থাকে আবার চলে যায়, যেহেতু সকালে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মা থাকে। আর মা আর সারাদিনের মধ্যে আর মাকে দেখতে পাবে না। মা রাত্রিবেলায় কোনো দিন রাত্রিবেলায় একা থাকি তাই শুতে আসে, সাথে বাবাও আসে। বাবার প্রত্যেক দিন আসে, মা হয়তো কোনো দিন আসে না। তো চলো সায়ন্তিককে এদিকে ড্রয়িংয়ের ক্লাস থেকে আনতে হবে। আর এই দেখো আমি আনতে গেছি ওইদিকে সায়ন্তিককে, আর সায়ন্তিক রাস্তা দিয়ে নিজেই চলে এসেছে আর আমি রাস্তায় খুঁজে বেড়াচ্ছি। এ আবার কি, আমি গোটা রাস্তা খুঁজে বেড়াচ্ছি আর ও এইদিকে চলে এসেছে। বাড়ি এসে দেখছে তালা বন্ধ। দিয়ে একটু পরে পাড়ার লোককে পাড়ার পাশের বাড়ি এক বৌদিকে বলেছে, ওই যে আমাকে ভালো মা বলে ডাকে তার মাকে, যে আমার মাকে ফোন করো একটু। আমার মা কোথায় আছে দেখো, বাড়িতে তালা দেওয়া, আর আমি এইদিকে ওকে রাস্তায় খুঁজছি। বলো তাহলে কেমন লাগে? চলে আসতে বলেছি, আমি একটু এগিয়ে আসতে বলেছি, আর আমি ওকে খুঁজছি। ও অন্য রাস্তা দিয়ে এসছে, আমি অন্য রাস্তা দিয়ে এসছি। দেখো কিরম কাণ্ড। আর এদিকে ভাতটা আমি মাঝপথে বন্ধ করেছি, ভাতের হয়তো অবস্থা খারাপ হয়ে গেছে। দেখো তাহলে একা থাকলে কত রকমের ভয় চিন্তা করে মনের মধ্যে, যে কিছু হয়ে গেল নাকি, রাস্তায় কী সব ঘটনা ঘটে যায় আজকাল বলা তো যায় না। ওকে একটু বকা হয়েছে, সেজন্য ওর মনটা একটু খারাপ। মানে ও বুঝতে পারছে না যে এখনও সেইভাবে বড় হয়নি যে রাস্তায় আসতে পারবে একা। এই যে একটু বকা দিয়েছি, সেই জন্য একটু মুডটা অফ ওর, ঠিক আছে? একটু বকা না দিলেও হবে না, কেন কি দিন সময় খুব খারাপ, কখন কি হয়ে যায় বলা তো যায় না। আর একা ছেলেকে দেখাশুনো করে মনের মধ্যে অনেক ভয় চিন্তা করে, কে আনে সব দিক মেনটেন করে চলতে পারবো কি না। হ্যাঁ, যদি একদম মানে নিজের শরীরে ক্লান্তি আসে তখন হাল ছেড়ে দিই, বাড়িতে রাখি। তাছাড়া ওর পিছনে তো সারাদিন ভাগদৌড় হতেই থাকে। এর মধ্যে যদি কোনো কিছু হয়, আর রাস্তায় এত গাড়ি ঘোড়া রাস্তায়,
যার কারণে মনের মধ্যে চিন্তা কাজ করেই, ওকে নিয়ে সারাদিন আছি, ওর জন্যই বেঁচে থাকা। আর ওকে যদি ঠিক না রাখতে পারি তাহলে আর কিছু বলার নেই। এই ব্যস্ততার মধ্যে একবার রান্না করছি, একবার বাজার যাচ্ছি, একবার ওকে ড্রয়িংয়ে নিয়ে যাচ্ছি, একবার নিয়ে আসছি, আবার হয়তো কিছু করার থাকলে আবার নিয়ে যেতে হবে। এই আবার ড্রয়িংয়ের খাতাটা কেনা হয়নি, ওখানে নিয়ে যাবো এক্ষুনি। এর মাঝে রান্না হয়ে গেলে আবার ব্যাংক যাব, ব্যাংক থেকে এসে আবার ওকে খাওয়ানো, চান করানো, অনেক ব্যস্ততা থাকে। তার মধ্যে যদি ছেলেটা ঠিকঠাক না থাকে না, মাথা খারাপ হয়ে যায়। ঠিক আছে, সব মাদের ক্ষেত্রেই হয় এটা। ছেলের একটু কিছু হলেই ভয় হয় যে কে জানে কোথায় চলে গেল, না কেউ কিছু করলো। ওগুলো এখন ছোট তো, তাই মনের মধ্যে চিন্তা আছে। আর এদিকে দেখো আমি মোচার তরকারি করব, সেজন্য ছোলার ডালটা একটু ভিজিয়ে নিচ্ছি। জানি না ভালোভাবে ভিজবে কি না। অবশ্য কুকারের মধ্যে সিটি দিয়ে দিলে মোচাটা মধ্যে যে ছোলাটা সেটা আশা করি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো মোচা খাওয়া তো ভালো, কিন্তু ছাড়ানো খুব কষ্ট। দেখা যাক। এদিকে আমি মাসিকে বললাম, মাসি চলো আমার সাথে বসে বসে মোচাটা কেটে দাও। দুজনে গল্প করতে করতে বেশ মোচা ছাড়ানো হলো। আর মোচা দুজন থাকলে বেশ ভালো লাগে ছাড়াতে, তা নাহলে একা সেভাবে এনার্জি আসে না। আর মোচা ছাড়ানোটা খুব মানে সময়ের ব্যাপার। তাই মাসিকে বললাম একটু ছাড়িয়ে দাও। আগে আমি সমস্ত কাজ নিজে একাই করতাম, কিন্তু এখন পরনির্ভর হয়ে গেছি অ্যাক্সিডেন্টের পর থেকে। কী করব, যেটা ভগবানের ইচ্ছা। ভগবান যেটা করেন হয়তো মঙ্গলের জন্যই করেন, সেজন্য আমি বেঁচে ফিরেও এসেছি তার দয়ায়। তো কী করবো বলো, এখন সমস্ত কাজের জন্য আমি পরনির্ভর হয়ে গেছি, যেটা আমি আগে পছন্দই করতাম না, কিন্তু পরিস্থিতির চাপে সেটা করতে হচ্ছে। যদিও এরা আমাকে খুব ভালোবাসে, আমার মাও আমাকে যথেষ্ট সাপোর্ট করে। আর মাসি যতক্ষণ থাকে সেটুকু কিছু যেটা বলি সেটা করে দেওয়ার চেষ্টা করে। আর মাঝে মধ্যেই মা সারাদিনের মধ্যে একবার করে হয়তো আসার চেষ্টা করে, সব সময় না পারলেও। তো যতটুকু যে দেয় সে ততটুকু নিয়ে থাকার চেষ্টাই আমাদের করতে হয়, বেশি আশা আকাঙ্ক্ষা না করাই ভালো। তো দেখো, যতটা পারি তবু নিজের মতো করে করার চেষ্টা করি। আর এখানে দেখো মোচার মশলা করার জন্য আমি ছেলেকে বললাম গাছে থেকে কয়েকটা লঙ্কা তুলে আনতে। ও গাছে থেকে লঙ্কাগুলো এমনভাবেই তুলেছে যেন গাছের লঙ্কার যে গাছের ডগাগুলো আছে সেগুলোও ভেঙে দিয়েছে, যেটা আমি একদম পছন্দ করি না। যদিও ছোটো, অতটা বোঝে না, পারে না অনেক কিছু, কিন্তু গাছগুলো আমার মানে সন্তানের মতো। আমি প্রচণ্ড ভালোবাসি তাদেরকে, তাই একটু আঘাত লাগলে আমার মনে হয় যেন আঘাতটা আমার শরীরে হয়েছে। তো যাই হোক, কী করা যাবে, কিছু তো করার নেই। তো চলো মশলাটা করে নিই। জিরে, আদা, লঙ্কা আর রসুন এখানে বেটে নেব। এদিকে থেকে স্নানের টাইম হয়ে যাচ্ছে, স্নানটাও সারতে হবে, দেরি করা যাবে না। মিক্সির মধ্যেই মশলাটা করে নিচ্ছি। একমাত্র পোস্ত ছাড়া আমি মিক্সির মধ্যেই সমস্ত মশলা তৈরি করি। তো এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। রান্নাটা চটপট করে নেওয়ার চেষ্টা করছি। দেখো, কারণ সায়ন্তিকের খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, ও তো সকালে মুড়ি খেয়েছে, মানে ভালোভাবে খাইনি, সেই জন্য আমি চেষ্টা করছি তাড়াতাড়িভাবে রান্নাটা করার। আর এদিকে তো আমি রান্নার মধ্যে মশলার মধ্যে পেঁয়াজ দিতেই ভুলে গেছি। এত আমি মানে ভিডিও তোলার জন্য এক্সাইটেড যে আমি মশলার মধ্যে পেঁয়াজ দিতেই ভুলে গেছি। ওই জন্য মাঝপথে আবার মশলা কষতে কষতে আবার পেঁয়াজ দিলাম। তো এইভাবেই চলছে দিনগুলো। তো আমার এখানে মোচার তরকারি রেডি। এই যে দুপুরের খাওয়া দাওয়া শুরু করব। সায়ন্তিক বসে আছে খাবার খাওয়ার জন্য। এই যে খাবার দুপুরের আছে মোচার তরকারি আর ঢেঁড়স দিয়ে ডাল, ডিম অমলেট আর চাটনি, আর কিচ্ছু না। মা ছেলের এই যথেষ্ট, তাই তো? চলো খাওয়া শুরু করি।
আর এখানে আমরা 2 মা ছেলে একটা থালার মধ্যেই খাবার নিয়ে নিয়েছি। যদিও আমরা প্রত্যেকদিন একটা থালার মধ্যেই খাওয়া-দাওয়া করি। আর ওকে আমি নিজের হাতেই খাইয়ে দিই। এখনও পর্যন্ত নিজের হাতেই খাইয়ে দিই। অনেকেই হয়তো ভাবে যে কেন নিজের হাতে খাইয়ে দেয়? তবে তা নয়। ও স্কুল যায়, যে টাইমে স্কুলের এত তাড়া থাকে, সেইজন্য তাড়াহুড়োর মধ্যে ওকে খাইয়ে দিই। আর এই অভ্যাসটাই থেকে গেছে। বলে যে, "মা তুমি না খাওয়ালে আমার পেট ভরে না, তাড়াতাড়ি খাওয়া হয় না।" তো যখন ফাঁকা থাকি, দেরি হয় না, তখন ওকে আমি ভাত মেখে দিই, বসিয়ে দিই, ও নিজে খেয়ে নেয়। কিন্তু এখন যেহেতু 10টায় ও খাবার খায়নি, সেহেতু ওকে আমি খাইয়ে দিচ্ছি। আর আমাকে বারবার কানে কানে বলছে, "মা ভিডিওটা অফ করো না, আমি ফোন দেখবো একটু।" তো আমি ওকে বেশিরভাগ সকাল থেকে পুরোটাই ও খেলেছে একটু পড়াশুনো করে। সেই জন্য আমি বললাম, ঠিক আছে একটুক্ষণ দেখবে। ও স্কুল চলে যায়, সারাদিন ফোন দেখতে পায় না। কিন্তু বাড়িতে থাকলেই বিপদ। বাড়িতে থাকলে ওকে ফোন না দিলে বিরক্ত হয়। কিন্তু সেই জন্যই আমি ওকে বলি যে, তুই যতটা পারবি খেলে নে। তাই আমি ওকে, হয়তো অন্যরা বের করে না করে, কিন্তু আমি ওকে বাইরে বের করা পছন্দ করি। চোখের সামনে থাকে, কিন্তু প্রচণ্ড পরিমাণের খেলে। ও প্রচণ্ড খেলতে ভালোবাসে, তাই ওর খেলাটা আমি কেড়ে নিই না। যা ছোটো ছোটো বাচ্চাদের সাথেও মিলেমিশে খেলে আমার, সেটা দেখেই আমার চোখে শান্তি, যে চোখের সামনে থাকে কিন্তু খেলে। সারাদিন মোবাইলের তলায় বসে থাকলে জিনিসটাও খারাপ। আর ফোনটা হাতে কতক্ষণই বা রাখবে, কী বা দেখবে, তাই না? আর ফোনের মধ্যে হয় কিছু কার্টুন দেখবে বা ভিডিও দেখবে, আর টিভির মধ্যে তো মোটু পাতলু আছেই, যেটা আমিও দেখতে পছন্দ করি। ওর সাথে বসে বসে মা ছেলে দুজন মিলেই এনজয় করি দেখতে। আর দেখো, ও আর খেতে খেতে বলছে, না আমি আর ভিডিও শ্যুট করবো না, তুমি এবার আমাকে মোবাইলটা দাও। দেখো টাটা করে দিল এর মাঝেই। ও আর কিছু শ্যুট করতে দেবে না। তো খাওয়া দাওয়া সেরে নিই, চলো। আর এর মধ্যেই আমরা ছাদে চলে এসেছি। ছাদের মধ্যে কাপড়গুলো তুলে নেব। কেন কি, একবার যদি দুপুরবেলায় একটু রেস্ট করতে লেগে যাই, তাহলে আর ক্লান্তি আসবে, কাপড়গুলো তুলতে আর ইচ্ছে করবে না। বিকেলবেলায় ছাদে উঠতে ইচ্ছে করবে না, মানে কাপড় তোলার জন্য ইচ্ছে করবে না। তাছাড়া এমনি সন্ধ্যের টাইমে হয়তো ছাদে এসে একটু হাওয়া খেলাম, ঠিক আছে। আজকে কি ছাদটা একটু পরিষ্কার, মানে ভালোই পরিষ্কার পরিষ্কার লাগছে। মা ছাদটা আজকে পরিষ্কার করে দিয়েছে ভালোভাবে। আমি যত নিম পাতা ছিল ছাদের মধ্যে, যা নোংরা ছিল সেগুলো ফেলে দিয়েছিলাম, কিন্তু মা একদম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আর এখানে সায়ন্তিক দেখো, ওর ড্যাডির, মানে ওর বাবার আর কি, ও বাবাকে ড্যাডি বলে ডাকে, ওর ড্যাডির মোটরসাইকেলের চাকাগুলো নিয়ে ও খেলে বেড়াচ্ছে। তো আমি বলছে, মা আমার ভিডিওগুলো তোলো, ওইখানে ফোনটা নিয়ে আসো, আমি ভালোভাবে করবো। তো আমি বলছি যে, না, তুমি যেভাবে খেলছো সেইভাবেই তুমি তোলো, আলাদাভাবে কোনো প্রিপারেশান নিয়ে কিচ্ছু করার কোনো দরকার নেই। আমরা কোনো কিছুই আলাদাভাবে প্রিপারেশান নিয়ে করবো না। ব্লগের মধ্যে যেটা হবে সেটাই দেখানোর চেষ্টা করব। কোনো বাড়তি কোনো কিছুর দরকার নেই। তো চলো, এখানে ছেলেটা খেলছে, কিন্তু আর ও তো খেলা সারাদিন চলতেই থাকে, জানোই। আর এখানে দেখো, আমি বালাপোস্টটাকেও রোদে দিয়ে নিয়েছিলাম। মাসি আজকে চাদরগুলো কেচে দিয়েছিল। তো চাদরগুলো কেচে দেওয়ার জন্য আমি বললাম যে, ঠিক আছে, বালিশগুলো, বালাপোস্টগুলো যা যা আছে সেগুলোকেও রোদে দিয়ে দিই, সব নামিয়ে নেব। আর ব্লগটা আমি বিশেষ বড় করব না, যদিও বড় হয়ে যাচ্ছে। তো তোমরা আমার পাশে থেকো, তোমাদের সাপোর্টটা খুব প্রয়োজন। আমি বারবার হয়তো বলছি, কিন্তু সত্যি ব্লগিং করার জন্য বা এগিয়ে একটু ভালোভাবে এনার্জি নিয়ে করার জন্য তোমাদের সাপোর্টটা খুব প্রয়োজন। আর ব্লগটা এখানে আর না বাড়িয়ে এখানেই শেষ করছি।